নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর আজকে হচ্ছে ভূত চতুর্দশী। আজকে রান্না শুরু করেছি। এখানে করেছি মটর ডাল, এখানে এখানে কুমড়ো আর বেগুন ভাজা আছে, মানে কুমড়োর ছেচকি আমরা বলি, নারকেল কোড়া দিয়ে কুমড়ো ছেচকি করেছি আর বেগুন ভাজা। এখানে করেছি 14 শাক। এটা মানে আজকের দিনে 14 শাক খায়, ভূত চতুর্দশী। তো আজকে 14 শাক খায়, তো আমাদের এটা নিয়ম আছে, আমরা 14 শাক খাই। আর ওখানে উনুনে এখনো চাপানো আছে বাঁধাকপির তরকারি। তো এই হয়েছে আজকে রান্না। এই যে পান্তুয়া, ছানার জিলিপি এইসবও তৈরি হয়েছে। এটার ভিডিও আসলে করছিলাম, মানে কালকে রাতে মানে ভিডিওটা তৈরি করেছিলাম। কালকে রাতে একটা রসের দেওয়া ছিল, আর আজকে সকালবেলা দেখো খুব সফট হয়েছে, দেখলেই বুঝতে পারবে নিশ্চয়ই। এই যে ছানার জিলিপি, তো এই দুটো কালকে রাতে করেছিলাম। তো কালকে রাতে আমার ভিডিওটা তো কমপ্লিট হয়নি, খালি শুটটা হয়েছিল। আজকে আবার সেটাকে মানে রসে ভেজানোর পর, সারা রাত ভেজানোর পর এটার যে মানে অবস্থা, সেই অবস্থাটা আর কি দেখিয়ে তারপর তো আমাকে ভিডিওটা কমপ্লিট করতে হবে। তো আজকে সেটা সকালবেলা মানে ভিডিওটা কমপ্লিট হলো, আর তারপরে আমি তার এডিটিং করলাম। এসব করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গেছে। সেই জন্য একটু বাড়ির সকলেই কম্প্রোমাইজ করে এই ব্যাপারে, কেননা আমি যে কাজটা করি সেই কাজটার পেছনে অনেকটা সময় দিতে হয়। যাই হোক, তার জন্যই দেখো এত বাসনও পড়েছে, সেই বাসনগুলো মেজেছি। তো এই জন্য আমার কাজের একটু দেরি হয়েছে। আর আমার তো ফিল্টার লাগানো হয়েছে, তোমরা দেখেছো, অ্যাকোয়াগার্ড লাগানো হয়েছে, তোমরা এর আগে ব্লগে দেখেই নিয়েছো। ধনতেরাসে আমি কি কিনেছি সেটা তো আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ কালকে আমি ব্যস্ততার মধ্যে ছিল বলে আমি দেখাতে পারিনি। আজকে দেখাবো সেগুলো কি কি কিনেছি। আর আজকে সন্ধ্যাবেলা 14 প্রদীপ দেবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে তো রান্নাটা চটপট এখন সারি। মানে 2:30 বাজে, বুঝতেই পারছো, বাড়ির লোকও চলে আসবে। কিছুটা হয়েছে, সবটা মানে কমপ্লিট করে উঠতে পারিনি। আর তারপরে কি আমি এটা কালকের জন্য পর্যন্ত আমি রেখে দিচ্ছি, কারণ কালকে কালী পুজো, আর আমরা সেই দিন আর কি অলক্ষ্মী বিদায় করে মা লক্ষ্মীকে আনি, আর সেই পুজো আমি করি। দীপান্বিতা যে লক্ষ্মী পুজোটা সেটা আমি করি। তো কালকে যেহেতু ওই পুজোটা করব, তার জন্য আমি আজকে একটু রান্না বান্না করে রাখছি, কেননা ভোগের রান্না করব, সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আমার মানে হয়তো সময় করে ওঠা হবে না। সেই জন্য আমি আজকে এগুলোকে একটুখানি সেরে রেখে দিচ্ছি। বলে আমার ননদও আসবে বলছে, তো আমি বলেছি যে দুপুরে না এসে রাত্রেবেলা আসো, তাহলে প্রসাদ টসাদ খেয়ে যাবে। যাই হোক, কখন আসবে তা জানি না। তবে ডাল তরকারি এসব করা থাকবে, খালি ভাতটা করে দেব। মানে সকালবেলা উঠেই আগে ভাত করে নেব, নিয়ে তারপরে মানে চা ভাত এগুলো করে নেব, নিয়ে তারপরে, কারণ নটুরও খাবার লাগবে, সবারই আছে, তো সেগুলো কিছুটা করে নিয়ে তারপরে আমি মানে ভোগের রান্নার দিকে যাব। তো বুঝতেই পারছো প্রচন্ড কাজের প্রেশার আছে আমার আজকে। আমার খুব কাজের প্রেশারই চলছে, মানে আমি কোনো মানে কোথাও কোনো দিকে কিছু মানে তাকাতে পাচ্ছি না, প্রচন্ড কাজের প্রেশার রয়েছে। 1 নম্বর আমার ছাদ পরিষ্কার করেছি, সেই জন্য একটুখানি প্রেশার ছিল কাজের। তার ডেকোরেশন করেছি, একদিন দেয়ালি ডেকোরেশন করেছি। তো এইসব টুকটাক হাতের কাজও করি, যার জন্য আমার একদিন চলে গেলাম শ্রীরামপুরে। এরকম করে করে আমার মানে বড্ড কাজের প্রেশার রয়েছে। যেহেতু ভিডিও অনেক জমে যায়, তার এডিটিং করতে একটু সময় লাগে। আর আজকের এই যে ব্লগটা হয়তো কালী পুজো পার হয়ে যাবে, তারপরে হয়তো ব্লগটা আসবে, কিন্তু তোমরা তাও আমি জানি তোমরা দেখবে। এবছর মাটির প্রদীপ কিনেছি, মাটির প্রদীপ মানে 14টা মাটির প্রদীপ কিনেছি। মাটির প্রদীপগুলো আগে জলে ভিজিয়ে দেবো, কারণ না হলে অনেক তেল টানবে। সেই জন্য আগে এটা জলে ভিজিয়ে তারপরে আমি মানে শুকনো করব। জল যে শুষে নিচ্ছে সেগুলো দেখো, দেখা যাচ্ছে। এখন তো মাটির প্রদীপগুলো ভিজিয়ে দিলাম, আর পাশেই আমাদের পুজো হচ্ছে, যার জন্য প্রচন্ড জোরে মাইকের আওয়াজ হচ্ছে। আবার কাকুলিদের বাড়িতেও দেখলাম মাইক চালিয়েছে, অতএব মানে কখন যে আমি সাউন্ড অফ করে দেবো তার কোনো ঠিক নেই। আর এখন মানে দুপাশে মানে যে পাড়ার পুজো প্যান্ডেলে যে মাইক বাজছে সেটাও বন্ধ হয়েছে,
ওদের ঘরের মাইকটাও বন্ধ হয়েছে, কিন্তু ছোটে লালের চেঁচানি মানে চেঁচিয়ে যাচ্ছে। তো দুটো বন্ধ হলেও কি হবে, ছোটে লালের মানে চেঁচানি বন্ধ হয়নি। আর আমার ছেলে দুটো লাভ বার্ড এনেছে, সেই লাভ বার্ড দুটো তোমাদের ভালোভাবে আমি দেখাতে পারছি না, মানে আমি কাজের মধ্যে ব্যস্ত রয়েছি বলে দেখাতে পারছি না। আজকে তোমাদের দেখাবো লাভ বার্ডগুলো, বেশ সুন্দর দেখতে। এই পাখিগুলো একটু আমার ছেলে বড়ই এনেছে, যার জন্য ট্রেনিং কতটা পাবে তা জানি না। ঘর দরের অবস্থাও এখনো মানে খুব একটা পরিষ্কার টরিষ্কার করতে পারিনি। তো এই আলু বেশ অনেকটা আলু দিয়েছি, বাঁধাকপি যা তার থেকে আলু বেশি দিয়ে আজকে করব, কেননা বাঁধাকপির সাইজটা খুব ছোট, কিন্তু আমাকে 2 দিনের ম্যানেজ করতে হয় বলে একটু মানে আলু বেশি পরিমাণে দিয়েছি, আর বাঁধাকপিটা একটু তার তুলনায় কম হয়ে গেছে। তো যাই হোক, আমার এটা কষানো হয়ে গেছে, মানে কোনো রকম আজকে একটু ফাঁকিবাজি করে রান্না বান্নাগুলো করছি। তো বাড়ির লোক এখনো আসেনি, বাকি আমার সবকিছু হয়ে গেছে, খালি এইটাই বাকি আছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিও ভাপানো হয়ে গেছে, এবার একটুখানি মানে বাঁধাকপিটা দিয়ে কষাবো আর একটু ঘি গরম মশলা দেবো, ব্যাস কমপ্লিট। দেখি 1 মিনিটে কটা জ্বালতে পারিস। একটা কাঠিতে কটা? ছটা। ক্যামেরা দেখলে আবার পোজ দেয়,
এই 14 প্রদীপ দেব আর বলবো আনাচে কানাচে ভূত দূর হয়ে যা, আনাচে কানাচে ভূত দূর হয়ে যা। এটা হচ্ছে মার ডায়লগ। হ্যাঁ, তো হ্যাঁ দেশে বলে বাগদি বাড়ায়। যাই হোক, আমি এখন এইগুলো সব 14টা প্রদীপ জ্বেলেছি। এখন এই দরজার কোনায়, তারপরে তুলসী তলায়, ঠাকুর ঘরের সামনে, এইসব জায়গায় পৌঁছে দেবো আমি। তো সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকে সব জায়গায় আর কি আমি এখন প্রদীপ দেব। সকলের জীবন এরকম আলোয় আলোয় ভরে উঠুক, এটাই কামনা করি। চলো, তারপরে এসে দেখাবো আমি ধনতেরাসে কি কি কিনেছি, সেটা দেখাবো। চলো আগে প্রদীপগুলো দিয়ে আসি। চলো। সবার আগে দিতে হবে আনাচে কানাচে ভূত দূর হয়ে যা, আনাচে কানাচে ভূত দূর হয়ে যা। মার ঘরে এই দরজার সামনে পর্দা আছে, বুঝে দিতে হবে। উপরে লাইট লাগানো হয়েছে আর জানলাগুলোতে লাইট টাইট কিছু লাগানো হয়নি। এইখানে এটা ফেয়ারি লাইটটা তো আগেই ছিল, এই লাইটটা তো সবসময় ন্যান্টু, তুই আমার কেন কথা শুনিস, একটু সবাইকে একটু দেখিয়ে দে তো। ন্যান্টু, যেই আমি খুলে নিতে চিৎপাত হয়ে করবি নাকি? বেল টানতে গেছে। কি কি কিনেছি সেটা দেখাই। আমি সোনার উপর কিছু কিনিনি। এরকম একটা প্রদীপ কিনেছি, পিতলের হাতা। খন্তি কেনার ইচ্ছা ছিল কিন্তু খন্তি পাইনি, হাতাটাই কেনা হয়েছে। আর এই পিতলের কড়াই। এই হচ্ছে আমার ধনতেরাসের জিনিস কেনা। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে কিছু কিনবো আর কি ঠাকুরের। আমি এই সময়টা ঠাকুরের জন্য কিছু কিনি, এই সময় জন্মাষ্টমীর সময় কিছু কিনি। তো এবছর আমি এইগুলো কিনেছি, এগুলো কালকে সব ব্যবহার করব। এই হচ্ছে আমার গ্যাস ওভেন। এবার ধনতেরাসে আমি এইগুলোই কিনেছি।
এই যে এটা স্টিলের আমি নিয়েছি, এমনি লোহার হয় কিন্তু আমি স্টিলের নিয়েছি। এটা আমি ভোগ রাধার জন্যই এই ওভেনটা এবার নিলাম। প্রত্যেক মানে আমি সত্যি কথা বলতে কি এতদিন আমি আমরা যে মানে গ্যাস ওভেনে আমরা নিজেদের রান্না বান্না করতাম সেটাতেই আমি ভোগ রাখতাম, আমার ছিল না। তো আমাকে ভগবান দিন দেয়নি, আমি সেদিন মানে ভগবানকে ওইভাবেই আমি ভোগ রেঁধে নিবেদন করেছি। মানে আমরা যেই গ্যাসে আমরা নিজেরাও রান্না বান্না করি সেই গ্যাসেই আমি একটু পরিষ্কার করে নিয়ে আমি ভোগ রাখতাম। তো এই বছর আমি মানে আগের বছর থেকেই মনে মনে ভাবছিলাম যে একটা এই মানে গ্যাস ওভেন একটা আমি সিঙ্গেল কিনবো নিরামিষের জন্য। তো এবছর সেটা আমি মানে করতে পেরেছি ভগবানের উদ্দেশ্যে। এটা মানে আজকে কেনা মানে কালকে কিনেছি আমি। আর কড়াই আর হাতা কিনেছি আর প্রদীপ, এই কটা জিনিস আমি ধনতেরাস উপলক্ষে কিনেছি। আর আরো একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে দাঁড়াও দেখাই। কিনেছি ধনতেরাসের দিন নাকি ঝাঁটা কিনলে ভালো। আগের বছর একটা কিনেছি, আমি জানতাম না, কাকুলি আমাকে শিখিয়েছে। ও অনেক নন বেঙ্গলি বাড়িতে কাজ করে, সেখানে সবাই কেনে। তো আমি অত কিছু মানে ধনতেরাসে জমদীপ দান এত কিছু করি না, শুধু ঝাঁটাটা কিনেছি, কারণ ঝাঁটাটা একেবারে নষ্ট হয়ে গেছিল। তো এই উপলক্ষে আর কি কেনাও হলো, আর আমার প্রয়োজনও ছিল, তো এটা কেনা হয়েছে। অনেকেই অনেক কিছু কেনে, সোনার উপর কেনে, তো আমার সোনার উপর কেনার মতো সামর্থ্য নেই। আমার যেটুকু সামর্থ্য আছে আমি সেটুকুই কিনেছি। তো তোমাদের এগুলো কেমন লেগেছে বলো, কমেন্ট করে জানিও। আর আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও, মনে করে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। আর কালকে তো মানে আজকে তো ভূত চতুর্দশী, কালকে দীপাবলি, তো কালকে আমি ভোগ রাখবো এই উনুন, কালকে আমি এই উনুনে আর ওই পেতলের কড়াইয়ে আমি ভোগ রাখবো। তো আমি মানে খুব খুশি, আমি নিজে খুব খুশি যে এইগুলো আমি কিনতে পেরেছি। কালকে ব্লগটা দেখার জন্য তোমরা অপেক্ষা করো। আর আজকে তো আমার প্রদীপ টদীপ দেওয়া হয়ে গেছে। আজকে আর আমি বিশেষ কিছু করতে পারলাম না, কারণ ভেবেছিলাম আজকেও কিছুটা আমি মানে কালকের পুজোর কিছুটা প্রস্তুতি নিয়ে রাখবো, কিন্তু আমি আর করতে পারলাম না। আমার ভীষণ মানে ক্লান্তি লাগছে, সকাল থেকে প্রচন্ড পরিশ্রম হচ্ছে, 2টো ভিডিও এডিট করেছি, তো আর ইচ্ছা করছে না আজকে মানে বাকি কাজ করতে। তো আবার বাসনগুলো আমি পিতম্বরী মাখিয়ে রেখেছি, এবার ওগুলোকে আবার মাজতে হবে, তো নানান কাজ আছে। তো কালকে কিন্তু ব্লগটা খুব ইন্টারেস্টিং থাকবে, অবশ্যই কিন্তু তোমরা দেখো। আর এই ব্লগগুলো একটু লেটে আসবে, তার কারণ হচ্ছে আমি এগুলো এডিট করতে একটু সময় লাগবে, তো অপেক্ষা করো, ভালো লাগবে তোমাদের ব্লগগুলো দেখতে। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা।